গল্পের নাম শেষ রাতের দরজা। চারপাশ অনেকটাই নিস্তব্ধ। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বহু বছরের একটি পুরানো বাড়ি। সেই বাড়িটিতে অনেক বছর হয় কেউ থাকে না। রাত তখন 12:30। রফিক মিয়া সেই বাড়ির সামনে একা একা এসে দাঁড়িয়ে থাকে। তার হাতে ছিল তখন একটি মোবাইলের লাইট। রাকিব ক্যামেরার দিকে তাকিয়ে বলে, লোকজন বলে এই বাড়ির দরজা নাকি 12টার পর নিজে নিজেই খুলে যায়। আজ দেখি কথাটা সত্যি নাকি মিথ্যা। কথাটা বলার পর সে ধীরে ধীরে করে দরজার কাছে যায়, আর সে দরজায় গিয়ে শক্তি করে দেখে যে দরজা বন্ধ। রাকিব তখন হেসে বলে, দেখেন এইসব হচ্ছে মিথ্যা বানোয়াট কথা। আর ঠিক তখন ঠাস করে একটি শব্দ করে দরজা নিজে থেকেই খুলে যায়। রাকিব তখন থমকে দাঁড়িয়ে গেল, আর ভিতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস এলো রাকিবের গায়ে। রাকিব কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে করে বাড়ির ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার। রাকিব তখন মোবাইলের টর্চ লাইটটি জ্বালিয়ে চারপাশটা দেখতে লাগলো। আর দেওয়ালে ঝুলে আছে অনেক পুরানো কিছু ছবি, আর মেঝেতে রয়েছে কি ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ করে তার মোবাইলে একটি কল চলে আসলো, আর সেই নাম্বারটি হলো অচেনা। রাকিব তখন ফোনটি রিসিভ করে বলল, হ্যালো। ফোনের ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু খুব ধীরে একজন নারী ফিসফিস করে শব্দ শোনা গেল, তুমি ফিরে যাও। রাকিব ভয় পেয়ে বলল, কে আপনি? কিছুক্ষণ নীরব থাকার পর সেই কণ্ঠে আবার বলল, দরজাটা বন্ধ হওয়ার আগেই। সঙ্গে সঙ্গে কলটি কেটে গেল। রাকিব তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ঠিক তখন তার পিছন থেকে টক টক শব্দ হতে লাগলো। মনে হলো কেউ যেন দরজায় আঘাত করছে। রাকিব দ্রুত পিছনে তাকাইলো, কিন্তু সেখানে কেউ নেই। রাকিব তখন ধীরে ধীরে করে বাড়ির ভিতরে আবারও এগিয়ে যাইতে লাগলো। হঠাৎ করে রাকিবের চোখ আটকে গেল একটি দেওয়ালে ঝুলে থাকা অনেক পুরানো একটি ঘড়ি দেখে। ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক রাত 12:33। হঠাৎ করে সেই ঘড়িটি চলতে শুরু করলো, টিক 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 করে। রাকিব আবারও ঘড়িটির দিকে তাকিয়ে রইল। কাঁটা ধীরে ধীরে এগিয়ে 12:34 বেজে গেল। সঙ্গে 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 পাশের ঘর থেকে একটি শিশুর হাসি শোনা গেল, হি 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 হি। তখন রাকিবের মুখ আরো শুকিয়ে গেল। সে তখন ধীরে ধীরে করে পাশের ঘরের দরজার সামনে গেল, আর সে দরজাটা খুলতে লাগলো। কিন্তু সেই ঘরের ভিতরে দেখে কেউ নেই। হলটি একদম ফাঁকা, কিন্তু ওই ঘরের মেঝেতে পড়ে রয়েছে কিছু পুরানো ছবি। রাকিব তখন ওই ছবিগুলো তুলে নিল, আর সেই ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সামনে একটি পরিবার দাঁড়িয়ে আছে। রাকিব ওই ছবিটি উল্টো পাশে দেখলো। ছবির পিছনের লেখা, যে রাতে এই দরজা খুলবে সেই রাতে একজন ফিরে আসবে। রাকিব তখন ভয় পেয়ে ছবিটা হাত থেকে ফেলে দিল। ঠিক তখন বাড়ির সবগুলো দরজা জানলা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। রাকিব তখন ভয় পেয়ে মূল দরজার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। দরজাটা আর খুলতেছে না। সে তখন জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো, দরজা আর তখন খুললো না। রাকিব তখন জোরে জোরে চিল্লাতে লাগলো, কেউ আছেন, দরজাটা একটু খুলেন। আর ঠিক তখন তার কানে একটি শব্দ আসলো, ফিস ফিস করে বলল, তুমি এখানে নিজেই এসেছো। রাকিব তখন ধীরে ধীরে পিছনে তাকাইলো। সে দেখতে পায় একজন ভয়ানক মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, লম্বা কালো চুল তার পুরা মুখটা ঢেকে রয়েছে। রাকিব তখন কাপা গলায় বলল, কে আপনি? মহিলা তখন কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে হাত তুলে দেওয়ালের ছবির দিকে ইশারা করলো। রাকিব তখন ছবিটির দিকে তাকাইলো, তারপর তার বুক কেঁপে উঠল। কিছুক্ষণ আগের ছবিতে 4জন মানুষ ছিল, কিন্তু এখন ওই ছবিতে 5 জন। পঞ্চম মানুষটি ছিল রাকিব নিজেই। রাকিব তখন চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ হঠাৎ ঠাস করে শব্দ করে দরজা খুলে গেল। রাকিব তখন এক মুহূর্ত দাঁড়াইলো না, দ্রুত বাড়ির দিকে চলে গেল। কিন্তু সেখানে তো কোনো বাড়ি নেই, শুধু ছিল একটি খালি মাঠ। রাকিব তখন নিজেই বলল, কিছুক্ষণ আগে কি তাহলে এটা স্বপ্ন ছিল? ঠিক তখন তার মোবাইলে একটি মেসেজ এলো।
একটি ছবি। রাকিব সেই ছবিটি খুলতেই জমে গেল। ছবিটিতে দেখা যাচ্ছে রাকিব সেই পুরানো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ছবিটি তোলা হয়েছে সেই বাড়ির ভিতর থেকে। আর রাকিবের পিছনেই দাঁড়িয়ে আছে সেই অচেনা মহিলা। ছবিটির নিচে লেখা, আজ তুমি বের হয়েছো কিন্তু দরজাটা এখনো খোলা। রাকিব তখন ধীরে ধীরে মাথা তুলে সামনের দিকে তাকায়। তার সামনে আবারও সেই পুরানো বাড়ি, দরজাটা ধীরে ধীরে খুলছে কর কর করে। আর ঠিক তখন অন্ধকারের ভিতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, রাকিব এইবার তোমার সঙ্গে কে কে আসবে। রাকিবের চোখ তখন বড় হয়ে গেল, তারপর স্কিন ধীরে ধীরে কালো হয়ে গেল। তো এই ছিল আজকের হরর গল্প। আজকের এই পুরাটা হরর গল্প জুড়েই রয়েছিলাম আমি মোহাম্মদ আতিকুর রহমান রাজা। আর আপনাদের কাছে যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।